হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলিমার স্মল গার্ডেন। তো দেখো চলে এসেছি আরও একটি সার তৈরি করবো বলে। তো দেখো আমি নিয়েছি চা পাতা ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে স্টোর করে নিয়েছি। এরপরে নিয়েছি ডিমের খোলা, দেখতে পাচ্ছ এখানে অল্প কটা আছে, আরও বেশি আছে ডিমের খোলা নিচে। তো ডিমের খোলা নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজের খোসা নিয়েছি, দেখো পেঁয়াজের খোসাও আছে। এরপরে দেখো দেখাচ্ছি, দেখো কলার খোসা, এই কলার খোসাও নিয়েছি। হ্যাঁ, তো এগুলো আমি এখন ভালো করে মিক্সারে গুঁড়ো করে নেবো, নিয়ে তারপরে সারটি তৈরি করব। তো চলো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। ওকে চলো। তো দেখো সবার প্রথমে কলার খোসা নিয়েছি। কলার খোসাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কলার খোসাগুলো কলা খাওয়ার পরে ফেলে না দিয়ে রোদে ছায়ায় শুকিয়ে নিয়েছি, রোদে বলতে ছায়ায় শুকিয়ে নিয়েছি। এরপরে দেখো চা পাতা, এটি হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, নাইট্রোজেন পাওয়া যায় ভরপুরভাবে চা পাতাতে। তো দেখো এই চা পাতা চা খাওয়ার পরে ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে, ভালো করে ধোয়ার পরে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরপরে আসি চলো ফসফরাস। ফসফরাস হচ্ছে ডিমের খোলা। এই ফসফরাস সম্বন্ধে আরেকটি বলি, এই ফসফরাস ডিমের খোসা নিয়েছি। এখানে চাইলে সর্ষের খোল গুঁড়ো করে নিতে পারো, ওটিতেও প্রচুর ভালো কাজ করে, বেশি কাজ করে। তো আমার কাছে যেহেতু নেই, তাই আমি ফসফরাস পূরণ করার জন্য আমি ডিমের খোসা নিয়েছি। এরপরে দেখো পেঁয়াজের খোসা। এনপিকে তৈরি করার সময় আমি পেঁয়াজের খোসাটা ব্যবহার করব না, পেঁয়াজের খোসা আলাদা করে আমি গুঁড়ো করে নেব, আলাদা রকমভাবে কাজে লাগানোর জন্য। তো চলো আমি এগুলোকে এবার গুঁড়ো করে নিই। তার আগে আমি কলার খোসাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেইগুলো কিছু কিছু বড় অংশ আছে, আরও সেগুলো একটু কেটে নেব ছোট করে। দেখো কলার খোসা নিয়ে নিয়েছি, আর দেখো পেঁয়াজের খোসা। তো কলার খোসাগুলো এবারে আমি এই কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নেব। চলো দেখো কিছুটা কেটে রেখেছিলাম, তো আমি কাটাটা দেখাচ্ছি। দেখো কাইচে দিয়ে, বাই কাটার দিয়ে বা বটি দিয়ে, যে কোনো কাটার দিয়েই কাটা যাবে। তো ছোট ছোট করে যদি কাঁচা অবস্থায় কলার খোসা শুকোতে দেওয়ার আগে যদি ছোট ছোট করে কেটে শুকোতে দাও তো আরোই ভালো হয়, তাহলে আর এখন শুকোনোর পরে কাটা না কাটলেও হয়। তো দেখো আমি অত কিছু করি না, কলা খাওয়ার পরে কলার খোসাগুলো এমনি ছায়ায় রেখে দিই জানলার ধারে, এমনি এরকম কালো হয়ে শুকিয়ে যায়। একটু সাদা সাদা একটু ছত্রাক লেগে থাকে, ওতে অসুবিধা হয় না। তো দেখো ছোট করে কেটে নিচ্ছি। এরপরে কাটার পরে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো প্রচুর ভরপুরভাবে পটাশ থাকে এই কলার খোসাতে, বলতেই পারো পটাশিয়ামের জন্য কলার খোসা বেস্ট। হ্যাঁ, জৈবভাবে তৈরি। তো দেখো আমি কলার খোসা ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছো। এবারে চলো দেখো আমি চা পাতা নিয়ে নিয়েছি। প্রথমে চা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এখানে কি কি আছে, ডিমের খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, কলার খোসা আছে, চা পাতা রয়েছে। তো চলো এই চা পাতা দিয়ে, ডিমের খোসা দিয়ে আর কলার খোসা দিয়ে আমি একটা এনপিকে তৈরি করব। ঠিক আছে, এই এনপিকে তৈরি করতে গেলে আমাকে লাগবে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ নিতে হবে। তো আমি কোথা থেকে কিসের থেকে পাবো আমি সেটাই আজকে শেয়ার করব এবং এনপিকে তৈরি করব। তো চলো প্রথমেই আসি নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে এন মানে নাইট্রোজেন। নাইট্রোজেন পাবো কোথা থেকে? নাইট্রোজেন পাবো ব্যবহার করা চা পাতা থেকে। ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, দেখো নিয়ে তারপরে স্টোর করে রেখেছিলাম। এরপরে আমি পাবো ফসফরাস কোথা থেকে? হ্যাঁ, এন তো গেল, নাইট্রোজেন দেখিয়ে দিলাম চা পাতা থেকে। এবারে ফসফরাসটা ডিমের খোলা থেকে নেব। তো আরও তার আগে একটু বলে দিচ্ছি, ডিমের খোলার আগে ফসফরাস সব থেকে ভালো পাওয়া যায় সরিষার খোল থেকে। তো সরিষার খোল আমার কাছে নেই, যেহেতু আমি এখন এনপিকে বানাবো, তো আমার কাছে এই মুহূর্তে সরিষার খোল নেই। তার জন্য আমি ডিমের খোলা নিয়েছি, ডিমের খোলা বা ডিমের খোসা বলতে পারো নিয়েছি। ডিমের খোসাতেও কিন্তু ফসফরাস পাওয়া যায়। ডিমের খোসার গুঁড়ো হলো ডিমের খোসা শুকিয়ে, এরকমভাবে শুকিয়ে পুরো গুঁড়ো করে তৈরি করা একটি খাদ্য উপাদান, খুব ভালো একটি খাদ্য উপাদান। এটাকে আরও মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো এটি ক্যালসিয়ামের একটি ভালো উৎস এবং এতে অন্যান্য খনিজ পদার্থও রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে এবং পটাশিয়াম আছে। ডিমের খোসার গুঁড়ো প্রায় হচ্ছে স্বাস্থ্যকর পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো যার ফলে এতে ফসফরাস পাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি। এনপিকে তৈরি করতে গেলে তো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম তো লাগবেই। তো আমি তো নাইট্রোজেন পেয়েই যাচ্ছি, পটাশও পেয়ে যাচ্ছি কলার খোসা থেকে, এবং ফসফরাস আমি ডিমের খোলা থেকে নেওয়ার জন্য আমি ডিমের খোলাগুলো নিয়েছি। দেখো এরপরে চলো আসছি পটাশ। হ্যাঁ, এই যে পটাশিয়াম, ভরপুর পটাশিয়াম পাওয়া যায় এটাতে।
তো খুবই ভালো একটি পটাশ, সেটা জৈবভাবে অর্গানিকভাবে আমি এটা তৈরি করি। দেখো খুব সুন্দর একদম জৈবভাবে তৈরি করে নেব, চলো দেখাচ্ছি। তো তার আগে আমি পটাশ সম্বন্ধেও বলি। কে মানে পটাশ। এই পটাশ পাবো কোথা থেকে? কলার খোসা থেকে। এই যে কলার খোসা আমি কি করেছি, ফেলে না দিয়ে জমিয়ে রেখে ছায়াতে শুকিয়েছি, ঠিক আছে, রোদে না, ছায়াতে শুকিয়ে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে ছোট ছোট করে, কাঁচি বলতে যে কাটারটা রয়েছে, কাটিং যে করি, দেখলে তো প্রথমে আমি কীভাবে কাটলাম ওরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবারে আমি মিক্সিতে মিহি করে নেব। তো চলো, আমি NPK পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে NPK, ঠিক আছে, NPK। এরপরে আসছি চলো পেঁয়াজের খোসা নিয়ে। এই যে পেঁয়াজের খোসাও কিন্তু খুব ভালো একটি উপাদান। দেখো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজের খোসায় পটাশিয়াম ও ফসফরাস এই দুই উপাদানেই বর্তমান। এই দুই উপাদান ছাড়াও পেঁয়াজের খোসায় রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন ও সালফারের মতন উপাদান, ঠিক আছে। পেঁয়াজের খোসাকে গাছের সার ও কীটনাশক হিসাবেও ব্যবহার করা যেতে পারে। খুব ভালো একটি কীটনাশক তৈরি হয় এটি। হ্যাঁ, তো সেটিও বলে দিচ্ছি। এই যে পেঁয়াজের খোসা 2-3 দিন মতন জলে এটাকে ভিজিয়ে রেখে দিয়ে সেটিও স্প্রে করা যেতে পারে, ঠিক আছে। তো চলো পেঁয়াজের খোসাটাও আমি আলাদা করে গুঁড়ো করে নেব মিক্সিতে। এটি আমি আলাদা রাখবো। হ্যাঁ, এটি আমি আলাদা রাখবো কারণ সেটা আমি পরে বলবো। তো চলো ততক্ষণে আমি এইগুলোকে গুঁড়ো করে নিই। চলো দেখো কলার খোসা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কলার খোসাগুলোকে আমি এখন ভালো করে গুঁড়ো করে নেবো। তো চলো কতটা গুঁড়ো হয় তাই দেখার, কারণ কলার খোসা একটু শক্ত আছে তার জন্য। তো দেখো অনেক শর্ট করে দেখাচ্ছি, কলার খোসা গুঁড়ো করে ফেলেছি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটি এবার একটা পাত্রে রাখবো। হ্যাঁ, প্লাস্টিক পাত্রগুলো আমি যে কেকের বক্সগুলো, কেক খাওয়া হয়, কেক আনা হয় বাড়িতে, সেই বক্সগুলোতে আমি এবার ঢেলে রাখবো। চলো দেখো এই বক্সে আমি ঢেলে রাখছি। একে একে আমি সব গুঁড়ো করছি। আমি সব গুঁড়ো করাই দেখাচ্ছি কারণ আমি আলাদা আলাদা করে গুঁড়ো করছি তার জন্য। দেখো এবার আমি ডিমের খোলা নিয়ে নিলাম। ডিমের খোলাগুলো একটু হাতে চেপে চেপে করে একটু নিয়ে নিচ্ছি যাতে বেশি ধরে এটার মধ্যে। দেখো এবার এটিও গুঁড়ো করে নেব। চলো এটিও ওই একটা প্লাস্টিক বক্সের মধ্যে রেখে দেবো গুঁড়ো করে। তো দেখো গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ, এবারে গুঁড়ো হয়ে গেছে। এবার একটা জিনিস দেখো, ডিমের খোলা গুঁড়ো করার পরে না সাথে সাথে একদম খুব তাড়াতাড়ি করে ঢাকনা খোলা যাবে না, একদম স্লোলি ঢাকনা খুলতে হবে, কারণ ওপরে একটা ধুলো ধুলো ওড়ে তো অসুবিধা হয়, খুব চোখে মুখে ঢুকবে তার জন্য। দেখো এটাও আমি প্লাস্টিকের কৌটোর মধ্যে রেখে দিলাম। দেখো এরপরে আমি চা পাতা নিয়েছি। দেখো চা পাতা আমি এবারে গুঁড়ো করে নেব। একে একে সব গুঁড়ো করছি সেগুলোই দেখাচ্ছি, মানে এটুকু তো দেখাতে হবেই না। দেখো এই চা পাতাও গুঁড়ো হয়ে গেছে। এরপরেও আমি ওই প্লাস্টিক আর একটা কৌটো নিয়েছি, সেটার মধ্যে আমি এবার ঢেলে রাখবো। চা পাতাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। হ্যাঁ, তো একটু গরম আছে, একটু আলগা করে রেখে দেবো। তো দেখো ঢেলে রাখলাম। এরপরে চলো পেঁয়াজের খোসাগুলো নিয়ে নেব। চলো দেখো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজের খোসাগুলো আমি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। এবারে মিক্সি মেশিনে আমি মিক্সার বাটির মধ্যে পেঁয়াজের খোসাগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার এটাও গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো হয়ে গেছে পুরো, একদম সুন্দর করে পেঁয়াজের খোসাটা গুঁড়ো করে ফেলেছি দেখতে পাচ্ছ। হ্যাঁ, একদম মিহি হয়ে গেছে। এরপরে চলো দেখো পুরো রেডি হয়ে গেছে। এগুলো পুরো ডাস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ। চা পাতা আছে, ডিমের খোলা আছে, ও কলার খোসা আছে, ও পেঁয়াজের খোসা, এগুলো সব গুঁড়ো করে নিয়েছি মিক্সারে, দেখলেই তো। এরপরে আমি কি করব, আমি এই তিনটেকে এক জায়গায় করে আমি একটা NPK তৈরি করব। তো দেখো আমি নাইট্রোজেন নিয়ে নিয়েছি। নাইট্রোজেন পাবো আমি কিসের থেকে? চা পাতা থেকে, ব্যবহার করা চা পাতা থেকে। দেখো চা পাতা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। এরপরে আমি ফসফরাস, দেখো পি মানে ফসফরাস আমি পাবো ডিমের খোসা থেকে। আমি এছাড়া আমি ডিমের খোসার বদলে আমি খোল নিতে পারতাম, চটি খোল যে গুঁড়ো করে ওটি নিতে পারতাম, ওটিতেও প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায়। তো সেটি আমি যেহেতু নিয়ে নিই, খোলের গুঁড়ো নিয়ে নিই যেহেতু, এর জন্য আমি ফসফরাস পূরণ করার জন্য আমি ডিমের খোসা নিয়েছি গুঁড়ো করে, ঠিক আছে। আর এরপরে দেখো কলার খোসা হচ্ছে পটাশ। হ্যাঁ, তো পটাশ আমি পাবো কলার খোসা থেকে। তো দেখো কলার খোসা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম ডাস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ যতটুকু পেরেছি।
তো এবারে আমি এই তিনটেকে মিলিয়ে আমি একটা এনপিকে তৈরি করব। হ্যাঁ, তো হ্যাঁ, এই যে কলার খোসাতে পটাশ যেরকম ফুল ফল আনতে খুব মানে খুবই ভালো একটি কলার খোসা সার। হ্যাঁ, কলার খোসা ভেজানো জলও আমরা ইউজ করি, আমি বেশিরভাগ ইউজ করি, তো এইভাবেও করা যায়। হ্যাঁ, তো এটাকে শুধু বায়ো এনজাইম করেও একটা পটাশিয়াম তৈরি করে সেটাও করা যায়, তো সেটিও আমি করতে দিয়েছি। হ্যাঁ, তো এই যে ডিমের খোসা যেটি হচ্ছে ফসফরাস থেকে কিন্তু যেটি হচ্ছে ওই সরিষার খোল, হ্যাঁ সরিষার খোল চটি খোল গুঁড়ো করে নিলে খুব ভালোই হয়। তো সেই ক্ষেত্রে আমি ডিমের খোসা নিয়েছি। তো সরিষার খোলে যেরকম ফুল ফল শিকড় বিকাশ হতে সাহায্য করে, সেরকম এই ডিমের খোসাতেও সেম টু সেম কাজ করবে। তো ঠিক আছে, তো চলো এরপরে আমি আসি এই যে পেঁয়াজের খোসা দেখো ডাস্ট করে নিয়েছি। হ্যাঁ, তো পেঁয়াজের খোসারও আরেকটি গুণাগুণ আছে, খুব ভালো একটি স্প্রে, একটা ফাঙ্গিসাইড ভাবে ব্যবহার করা যায়। তো চলো পেঁয়াজের খোসা, হ্যাঁ এই ডাস্ট করার আগে যে পরিস্থিতিতে ছিল গোটা অবস্থায়, সেই গোটা অবস্থাতেও আমি চাইলে করতে পারি, এবং এরকম এই ডাস্ট অবস্থাতেও আমি সেটা করতে পারি। সেটা কি করতে পারি চলো দেখো। এই 1 চামচ মতন আমি ঢাকনা দেওয়ার যে কোনো পাত্রে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো জল দিয়ে। 2 ঘন্টা পর 1 কাপ পেঁয়াজের খোসার জলের সাথে 3 কাপ প্লেন এমনি জল মিশিয়ে গাছ স্প্রে করব। সেক্ষেত্রে গোটা খোসাতেও কিন্তু করা যাবে এবং এই ডাস্টেও করা যাবে, মানে ডাস্ট করার আগেও যে পরিস্থিতিতে ছিল সেটি অবস্থাতেও জলে ভেজানো যাবে, এটাতেও ভেজানো যাবে চাইলে। ঠিক আছে, তো আরেকটি হচ্ছে এটা আমি গাছের গোড়াতেও দিতে পারি, গাছের গোড়াতেও আমি দিতে পারবো মাটি খুঁড়ে, হ্যাঁ টব বিশেষ। তো চলো এরপরে দেখো আরেকটি জিনিস দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমি একটি এর মধ্যে ঢেলে নিচ্ছি, দেখো এটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে 1 বছর হয়ে গেল, হ্যাঁ 1 বছর প্রায় হতে চললো। তো এটার মধ্যেও কিন্তু কী মেশানো আছে, এটির মধ্যেও কিন্তু ডিমের গুঁড়ো আছে, ডিমের খোসার গুঁড়ো আছে, পেঁয়াজের খোসার গুঁড়ো আছে ও কলার খোসা আছে, কলার খোসার গুঁড়ো আছে। তো এই তিনটে মিলিয়ে আমি রেখেছিলাম গাছে দেওয়ার জন্য, গাছে অ্যাপ্লাইও করেছি, খুব ভালো কাজ দেয়। আমি এটি করেছি বেশিরভাগ গোলাপ গাছে আগে দিতাম, এখন আমার কাছে গোলাপ গাছ নেই, আমি আর আনিনি। আর বেশিরভাগ ওই টমেটো গাছে, গোলাপ গাছে, অ্যাজিলিয়া গাছে ব্যবহার করা যাবে, খুব ভালো এটি, খুব সুন্দর। তো দেখো এখন আমি এটার মধ্যেই রেখে দিচ্ছি দেখো। তো পেঁয়াজের খোসাটাও আমি এর মধ্যে এখন রেখে দেবো স্টোর করে। তো আপাতত আমি এটা এখন ঢেলেই রাখি এখানে। তো চলো আমি এনপিকেটা তৈরি করি। আমি এখন এটা সরিয়ে রাখি, একটু সাইডে রাখি, এটা আর এখানে কাজ নেই, এটার আলাদা কাজ, আলাদাভাবে গাছে অ্যাপ্লাই করব। তো ততক্ষণের জন্য এগুলো দেখাই, চলো দেখতে থাকো। তো চলো আমি একে একে আমি নিয়ে নিচ্ছি, একে একে পরিমাণ মতন আমি নিচ্ছি। চলো দেখো, প্রথমে আমি এই কাপের মধ্যে আমি কলার খোসাটা নিচ্ছি, দেখো ঠেসে নিচ্ছি কলার খোসা হালকা আছে তার জন্য। দেখো পুরো ঠেসে কলার খোসা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো এক কাপ মতন হয়েছে। এবারে আমি এটা এখানে ঢেলে দিচ্ছি, ঠিক আছে দেখো পুরো ছড়িয়ে গেল। আমি এটাকে এক সাইড করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এরপরে একটা মাপ নিচ্ছি, দেখো ডিমের খোলা দিচ্ছি, দেখো ডিমের খোলা নিয়ে নিয়েছি, দেখো ঢেলে দিলাম। এরপরে চা পাতা নেব, চলো চা পাতা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ দেখো চা পাতা নিয়ে নিয়েছি, হ্যাঁ একদম সুন্দরভাবে নিয়ে নিই, ডিমের খোলা ও চা পাতা ও কলার খোসা নিয়ে নিলাম। দেখো এইবারে আমি এটাকে ঢেলে দিলাম, দেখো এবার দেখো পুরো এক মাপে নিয়ে নিয়েছি। আমি এক মাপে নেওয়ার জন্য আমি সবগুলো কিন্তু আলাদা আলাদা করে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। এবারে আমি এটাকে মিলিয়ে নিই, চলো। তো চলো আরও একবার NPK, নাইট্রোজেন ফসফরাস পটাশ,
একত্র করে নিয়ে এবার দেখো পুরো মিলিয়ে নিচ্ছি। কি ভালো লাগছে দেখতে, একদম সুন্দরভাবে এটাকে একদম মিলিয়ে নেব। চলো ভালো করে মিলিয়ে নিচ্ছি, চলো হাত দিয়ে মেলাচ্ছি। চলো দেখো পুরো মিলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে মিলিয়ে গেছে, একদম পুরো মিলিয়ে নিয়েছি, পুরো একদম এনপিকে একদম তৈরি হয়ে গেল। ঠিক আছে, সুন্দরভাবে একটা এনপিকে তৈরি হয়ে গেল। তো এনপিকে আমি আমার মতন করে তৈরি করলাম। অবশ্যই তোমরা নিশ্চয়ই খোলে, হ্যাঁ সর্ষের খোলে করবে। ঠিক আছে, ডিমের এবার যদি বাই চান্স যদি সর্ষের খোল না থাকে এবং যদি মনে করো যে সর্ষের খোল আমি দেবো না, তার বদলে আমি ডিমের খোলা দেবো, ডিমের খোসা, তাহলে দিতে পারো, অসুবিধা নেই। আমি দিই, হ্যাঁ আমি সর্ষের খোলটা আমি সবসময় দিই না। আমি ডিমের খোসা যেহেতু প্রচুর জমে যায়, ডিমের খোসা ও চা পাতাও জমে, প্লাস পেঁয়াজের খোসাও জমে, প্লাস কি বলবো ওই যে কলার খোসাও প্রতিদিনেই খাওয়া হয়, প্রচুর জমে যায়। যেইগুলো আমার ঘরেই থাকে সেইগুলো নিয়েই আমি এনপিকে তৈরি করি। তো আমি যেভাবে তৈরি করি এনপিকে ঠিক সেইভাবেই তোমাদেরকে দেখালাম। এবার তোমরা যদি মনে করো যে না ডিমের খোসা থেকে সরিষার খোলটা সব থেকে বেটার হবে, তাহলে তোমরা সরিষার খোল দিতে পারো, অসুবিধা নেই কেন, কিছুই অসুবিধা নেই। সরিষার খোল খুবই ভালো, আর ওটাতে প্রচুর ফসফরাস পাওয়া যায়। হ্যাঁ, তো আমিও অত কিছু ভাবি না কোনটাতে কম বেশি পাওয়া যায়, আমি অত ভাবি না। আমি আমার মতন করে তৈরি করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি। দেখো আমি এইভাবেই তৈরি করি এনপিকে। আমি আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যেগুলো থাকে ফেলে দেওয়ার মতন জিনিস, সেগুলো দিয়েই তৈরি করে নিলাম এনপিকে, তো শেয়ার করলাম। তো দেখো এটির ব্যবহার এবার বলে দিই, চলো। তো দেখো আমি কিভাবে আমি ব্যবহার করি মাটিতে সেটা আমি বলে দিচ্ছি। একটা চামচ নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরকম বড় টবের জন্য 2 চামচ নেব, হ্যাঁ মাটির উপরে দেব, এবং ছোট টবের জন্য 1 চামচ, হ্যাঁ ছোট টবের জন্য 1 চামচ, টেবিল চামচ। তারপর মাটিটা খুঁড়ে দেব, তারপর জল ঢেলে দেব, ব্যাস আর কিছু না। তারপরে তো হয়ে গেল। তারপরে এই সারটি এই যে যখন দিলাম তার ঠিক 15 দিন পরে আবার সেম পদ্ধতিতে দেব, এইভাবেই দিতে থাকবো। তো আমি তো একভাবেই একরকম সার দিই না, আমার নানা রকম সার, যেহেতু জৈব সার তৈরি থাকে, তো ঘুরিয়ে ফিরিয়ে দিই, কখনো এই সার কখনো ওই সার, এরকম করে 15 দিন পর, মানে মাসে 2 বার বা 1 মাসে 1 বার এরকমভাবে দিতে থাকি। তো দেখো একদম জৈবভাবে এনপিকে তৈরি হয়ে গেল, তৈরি করে নিলাম। তো কেমন লাগলো জানিও, হ্যাঁ। আর এদিকে এইগুলো আমি আলাদা, দেখো চা পাতা আমি এটাকে রেখে দিলাম এইভাবে, এইসব কৌটোতে আমি এরকমভাবে রেখে দিচ্ছি। দেখো এই যে ডিমের খোলাও চাইলেও শুধু গাছের গোড়ায় দিতে পারি, শুধু গাছের গোড়ায় আমি ডিমের খোলা দিতে পারি, ডিমের খোসার গুঁড়োটা দিতে পারি। এবং চলো ডিমের খোসা দিয়েও কিছু বলি। তো এনপিকের সাথে সাথে আরও একটি দেখো ডিমের খোসা গুঁড়ো, এই ডিমের খোসার গুঁড়ো বাদবাকি যে গুঁড়োটাও আমি আরেকটি কাজে লাগাবো, সেটি হলো গাছের গ্রোথ। হ্যাঁ, এই যে ডিমের খোসা গাছের গ্রোথ ভালো করে, এটা তৈরি করতে লাগবে 1 গ্লাস জল আর ডিমের খোসা। তো ডিমের খোসা গুঁড়ো করে, এই যে গুঁড়ো করে নিয়েছি, ডিমের খোসা গুঁড়ো করে নিয়ে 1 গ্লাস জলে 24 ঘন্টা রেখে দিতে হবে। তারপর 24 ঘন্টা পরে টবের মাটিতে সরাসরি দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলেই দেখবেন খুব ভালো ফল পাওয়া যাবে। এটি করবেন মাসে 2 বার, 15 দিন পর পর। এনপিকে যেরকমভাবে ব্যবহার করতে হবে 15 দিন পর, তো এটিও 15 দিন পর। তো আমি চাইলে এইভাবেও আমি এই গুঁড়োটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো চলো আজকে এই যে সারগুলো বানালাম, তো কেমন লাগলো জানিও। আজকে অনেক কিছুই বানিয়ে ফেললাম, অনেক কিছু দেখিয়ে দিলাম এবং অনেক কিছুই বলে দিলাম। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, ধৈর্য ধরে দেখতে হবে, তবেই জানতে পারবে। যারা জানো না, যারা নতুন বাগানি, তাদের জন্য খুবই উপকার হবে, খুব ভালো হবে। আর যারা জানো তারা তো খুবই ভালো। তো দেখো এত কিছু শেয়ার করে দিলাম একটি ভিডিওর মধ্যে, একটু বড় হয়ে গেছে, ধৈর্য ধরে প্লিজ দেখো। আর আমার চ্যানেলটাকে ফলো করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখতে থাকো। দেখো তো দেখো আমি আজকের ভিডিওতে অনেক কিছুই দেখিয়ে দিলাম, আর ভালো লাগছে আজকে দেখাতে। ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তার জন্য এত কিছু করতে পারলাম, একসাথে সব কিছু শেয়ার করলাম। আর একটু একটু করে যেটুকু আমি পারলাম, যেটুকু আমি জানতে পেরেছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
খুব ভালো লাগলো। তো এনপিকেও আমি কিভাবে তৈরি করলাম সেটাও শেয়ার করে দিলাম। এনপিকে সম্বন্ধে কিছু যেটুকু আমার জানা সেটুকুই আমি শেয়ার করলাম, বললাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, আর তোমরা খুব খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।